আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ। প্রিয় দর্শক, আজকে আমার বক্তব্যের বিষয় হলো শিরক। আমরা জানি আল্লাহ তাআলা একটি মহাপাপ ক্ষমা করেন না, সেই মহাপাপের নাম হলো শিরক। সূরা লোকমান আয়াত নম্বর 13 আল্লাহ সেখানে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এক মহা নির্যাতন, মহা জুলুম। শিরক যত ছোটই হোক না কেন সেটা একটি মহাপাপ। যেহেতু আল্লাহ বলেছেন লাযুলমুন আযীম, এটা জুলমে আজিম, এটি মহা জুলুম আল্লাহর অধিকারের ক্ষেত্রে। আল্লাহ বলেছেন সূরা আজ-জুমার আয়াত নম্বর 65, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি শিরিক করো তাহলে অবশ্যই তোমার সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যাবে, বিফল হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত হয়ে যাবে। সূরা আল মাইদা আয়াত নম্বর 72, সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় দর্শক, এই শিরক হলো এমন একটি মহাপাপ যার কোনোটি তওবা ইস্তেগফার ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না। আর যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে শিরিক না করে, আল্লাহ তাকে জান্নাত দেবেনই। যেই ব্যক্তি শিরিক না করে মরবে তার ব্যাপারে আল্লাহ বলছেন, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লাকিতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভরা পাপ নিয়ে আসো কিন্তু তুমি যদি শিরিক না করে আমার কাছে আসো, তাহলে পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে যাব তোমাকে ক্ষমা করার জন্যে। অর্থাৎ পৃথিবী ভরা পাপ করলেও যদি একজন মানুষ শিরিক না করে, আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে অংশীদার না করে, পার্টনারশিপ না দেয়, অ্যাসোসিয়েট কোনো মাহবুদ যদি আল্লাহর সাথে সে কাউকে স্থির না করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এখন প্রশ্ন হলো শিরকের প্রকারগুলো কি কি, এটা আমাদের জানতে হবে। প্রথমে হলো শিরক ফিল রুবুবিয়্যাহ, দ্বিতীয় হলো শিরক ফিল উলুহিয়্যাহ, তৃতীয় হলো শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। অর্থাৎ আল্লাহ যে আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, এই রবের কোনো কিছুর ক্ষেত্রে কোনো সৃষ্টিকে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না, পার্টনার বানানো যাবে না। যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর অন্য কেউ সৃষ্টি করেনি, এখানে আর কাউকে শিরিক করা যাবে না। আল্লাহই একমাত্র আমাদেরকে রিজিক দিচ্ছেন, আর কেউ রিজিক দিচ্ছে না, এখানে কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহই কেবল আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন বাঁচিয়ে রাখছেন, আর কেউ নয়, এই ক্ষেত্রে আল্লাহ কোনো শরিক করা যাবে না। সন্তান কেবল আল্লাহই দিতে পারেন, আর কেউ দিতে পারে না, এই ক্ষেত্রে আর কাউকে শরিক মানা যাবে না। রুবুবিয়তের ক্ষেত্রে যতগুলো নেয়ামত এই পৃথিবীতে আমরা ভোগ করছি, এই সূর্য একটি নেয়ামত, এটি আল্লাহ দিয়েছেন। এই দিন একটি নেয়ামত, এটি আল্লাহ দিয়েছেন। এই রাত একটি নেয়ামত, এটি আল্লাহ দিয়েছেন। আমাদের দেহে, আমাদের পৃথিবীতে, আমাদের এই মহাবিশ্বে যতগুলো অবদান রয়েছে, এর প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদান, ক্ষুদ্র বৃহত্তর সকল অবদান কেবল একজনের দেয়া, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তার রুবুবিয়তের ক্ষেত্রে কাউকে শরিক বানানো যাবে না। ব্যবসার উন্নতি দিলে আল্লাহ দিয়েছেন, বলা যাবে না যে বাবা, খাজা বাবা, পীর বাবা তুমি উন্নতি দিয়েছো, এটা বলা যাবে না অমুক ব্যক্তি আমাকে এই উন্নতি করিয়ে দিয়েছে আমার এই কর্মে, এটা বলা যাবে না। এইভাবে রুবুবিয়তের ক্ষেত্রে সকল অবদান একমাত্র আল্লাহর। আল্লাহ নবী সকালবেলায় বলতেন, আল্লাহুম্মা মা আসবাহাবি মিন নি'মাতিন ওয়া বিআহদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক, হে আল্লাহ, আজকের ভোরে যত নেয়ামত আমি প্রাপ্ত হয়েছি অথবা তোমার কোনো সৃষ্টি প্রাপ্ত হয়েছে, এটা একমাত্র তোমার পক্ষ থেকে হয়েছে, আর কারো পক্ষ থেকে নয়। অতএব যে ব্যক্তি মনে করবে আমাদের জিন্দিগিতে টোটাল যত রকমের নেয়ামত রয়েছে সব একজনের পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে সে রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা থেকে মুক্ত হয়ে গেল। দ্বিতীয় রকমের শিরক হলো শিরকে বিল উলুহিয়া। আমাদের দিক থেকে যত ইবাদত বন্দেগী, আমরা সেজদা করলে আল্লাহকে করব, রুকু দিলে আল্লাহর সামনে রুকু আমরা দেব, দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করব। কোনো পীরের কাছে, কোনো বুজুর্গের কাছে, কোনো মৃত ব্যক্তির কাছে, কোনো সৃষ্টির কাছে, কোনো জিনের কাছে, কোনো মানুষের কাছে যে দোয়া করে, যেমন সমুদ্রে ঝড় কবলিত হয়ে তার জাহাজ ডুবে যাচ্ছে, সে যদি বদর পীরের কাছে দোয়া করে, বদর পীর তুমি আমাকে বাঁচাও, আব্দুল কাদের জিলানী তুমি আমাকে বাঁচাও, অমুক তুমি আমাকে বাঁচাও, তাহলে সে দোয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে মহাশিরিক করলো, মহাপাপ করলো। এই পাপের কোনো ক্ষমা নেই। যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে, চিরজাহান্নামী হবে। এইভাবে যাবতীয় ইবাদত মান্নত মানতে হবে, আল্লাহর জন্য মান্নত মানবো, কোনো ব্যক্তির নামে নয়, কোনো কবর দরগার নামে নয়। আল্লাহ বলেছেন, অলিউফু নুজুরাহুম, তারা তাদের মান্নতগুলি যাতে পরিপূর্ণ করে।
অতএব ইবাদত বলতে যা কিছু আছে সব কিছু যে আল্লাহর জন্য অর্পণ করলো, যেমন আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার সমস্ত ইবাদত বন্দেগী, এমনকি আমার জীবন মরণ সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের স্রষ্টা পালনকর্তা আল্লাহর জন্য নিবেদিত। এইভাবেই যদি আমরা আমাদের সব কিছু আল্লাহকে অর্পণ করি, 10টি টাকা যদি কোনো ফকিরকে দেই তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা দেব। আমার মায়ের জন্য যদি 10 টাকা ব্যয় করি আল্লাহর জন্য সেটা ব্যয় করব। আমার পরিবার পরিজনের জন্য যদি ব্যয় করি সেটাও আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সেটা আমরা করব। এইভাবে নিজের অর্থনৈতিক ইবাদত, শারীরিক ইবাদত, দোয়ামূলক ইবাদত, যত রকমের ইবাদত রয়েছে সবগুলো আল্লাহর জন্য যে অর্পণ করবে, তাহলে সে আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে শিরক থেকে বেঁচে গেল, সে জান্নাত পাওয়ার একটি বিরাট দাবিদার হয়ে গেল। 3 নম্বর শিরক হলো শিরকে বিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর নামসমূহ, তার সমুন্নত গুণাবলী সমূহ, এই সব গুণাবলীর ক্ষেত্রে কাউকে আল্লাহ শরীক করা যাবে না। আল্লাহর নামের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। রহমান একমাত্র আল্লাহ, আর কাউকে রহমান ডাকা যাবে না। খালিক স্রষ্টা একমাত্র আল্লাহ, আর কাউকে স্রষ্টা বলা যাবে না। রাজ্জাক মহা রিজিক দাতা একমাত্র আল্লাহ, আর কাউকে রাজ্জাক বা রিজিক দাতা বলা যাবে না। এইভাবে আল্লাহর কোন নামের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয়ত, যেমন আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে শিরিক, আমরা জানি অদৃশ্যের জ্ঞান, গাইবের জ্ঞান একজনেরই আছেন, তিনি হলেন আল্লাহ জাল্লা জালালুহু। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে, 1 সেকেন্ড পরে এই পৃথিবীতে কি হবে, আমার জীবনে আজকে কিছুক্ষণ পরে কি হবে, এর কোনো জ্ঞান আমার নেই। এর সমুদায় জ্ঞান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইভাবে আল্লাহর কোনো গুণ, যেমন হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, তিনি বিধাতা, তিনি এই বিশ্ব বিধাতা, তিনি বিশ্ব চলে তার বিধানে, হুকুম তারই একমাত্র, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। এইসব গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে যে কাউকে শরীক করে না, পার্টনার বানায় না, সে শিরকে বিল আসমাই ওয়াস সিফাত থেকে বেঁচে গেল, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে শিরক থেকে বেঁচে গেল। এইভাবে এই 3 প্রকারের শিরক, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে শিরক, উলুহিয়তের ক্ষেত্রে শিরক, আল্লাহর সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে শিরক, এসব শিরক থেকে যে বাঁচবে সে যত পাপই করুক না কেন আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা রেখেছেন। পৃথিবী বড় পাপ করলেও পৃথিবী বড় মাগফিরাত দিয়ে তাকে আল্লাহ পরিচ্ছন্ন করে জান্নাতে পৌঁছে দেবেন। প্রিয় দর্শক ভাই বোনেরা, অতএব আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করা উচিত কোনো ক্রমেই কোনো রকমের শিরক যাতে আমাদের জীবনে না হয়। শিরক থেকে মুক্ত থাকতে পারলে ইনশাআল্লাহ আমরা নাজাত প্রাপ্ত হব। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন দান করুন। আমরা না জেনে যাতে আল্লাহর সাথে কোনো শিরক না করি সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাই, আর যেগুলো আমরা করে ফেলেছি অতীতে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে সকল শিরক মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।